ইসমাইল কইরা নাম, তার বাড়ি ছিল টাঙ্গাইল। তার কাছ থেকে আমি কিছুটা শিক্ষা নিছি। ফুফা কি কি জিনিস তৈরি করতে পারেন? এগুলি যা ব্যাগ বানাইতে পারি, শুধু টুকরি বানাইতে পারি, খাসি বানাইতে পারি, বড় খাসি বানাইতে পারি, প্লেট বানাইতে পারি, প্লেট জগের সিস্টেম যে ব্যাগ আছে এই ব্যাগ বানাইতে পারি। আর মাছ ধরার যে ইয়া আছে মনে করেন বড় এই খড়গা তৈরি করতে পারি। শিল্প এবং সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য এই সকল কিছুই পরিবর্তনশীল। আজকে দেখাবো কিভাবে রিসাইকেলের মাধ্যমে আমাদের শিল্পকে এগিয়ে নেওয়া যায়, অর্থাৎ আমাদের ফালিয়ে দেওয়া প্লাস্টিক থেকে কিভাবে আমাদের নিত্যদিনের আসবাবপত্র তৈরি করা হয়। আধুনিক যান্ত্রিক এ যুগে হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব শিল্প এবং সংস্কৃতি। আবার কেউ কেউ একই শিল্প ধরে রাখার চেষ্টা করছে নানা ছলে বলে কৌশলে। আগে যেখানে ঘরে বসে দেখা মিলত বাঁশের বেতের তৈরি জিনিসপত্র, এখন এই ঘরগুলোতে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বেতের তৈরি জিনিস। আসসালামু আলাইকুম ফুফা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছি রে বাবা। আচ্ছা ফুফা, আজকে আমাদের কি বানায় দেখাইবেন? এটা ছোট্ট একটা টুকরি বানাই আমি। ফুফা এই কাজটা কতদিন ধরে করতেছেন? হ্যাঁ, 5-7 বছর ধরে হইব অনুমান। এই কাজটা আপনি কার কাছ থেকে শিখছেন? আমি শিখছি বেলানগরে চাকরি করতাম, হ্যাঁ মনে করুন একটা লোক আছে আচ্ছা, এগুলা যে তৈরি করেন এটার উপকরণগুলা কি কি, মানে কি কি লাগে বানাইতে? বানাচ্ছি। প্লাস্টিক বেতাটা আগে বানাইতাম ইয়াদা, মনে করুন বাঁশের বেতি দা, মানে বাঁশের বেতি বানাইতে দেরি হয়। মানে এই প্লাস্টিক বেতা এগুলি কিনে আনি, কিনে আনি করে কালারিং বেত লাগে। মানে কালারিং ব্যাটটা দিলে কি সুন্দর হয়? হ্যাঁ সুন্দর হয়। এটা হইলো ছোটো টুকরির লাগি সুন্দর, দেখতে সুন্দর হয়, ব্যাগের লাগি দেখতে সুন্দর হয়। এই বেতাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করা হয়? নৌসিংদি মিল আছে না, ইয়া মিল, মানে কি না, সুতার মিল আছে, সুতার মিলের থেকে আচ্ছা, এগুলা তৈরির পর কোথায় বিক্রি করা হয়? এইগুলি বাজারেও বিক্রি করা হয় এবং মানুষ অর্ডারও দেয়। অর্ডার দিলে বাড়িতে এনে বাজারে নিয়ে গেলে বাজারে খরিদ্দারটা নিয়ে যায়। এগুলা বিক্রি করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? মাসে মনে করুন মাসে 2,000-10,000 টাকা ইনকাম করুন গা, একা কাজ করি। সাথে আরো লোক থাকলে মনে করেন আরো বেশি করুন, 10-15,000 টাকা করুন, 15-20,000 রেগুলার করলে। আমি তো ফাঁকে ফাঁকে করি। আপনি কি একাই কাজ করেন? একা করি, মাঝে মধ্যে বাড়িগুলিও সহযোগিতা করি। প্লাস্টিকের ব্যাট দিয়ে একটি ঝুড়ি তৈরি করার জন্য নির্দিষ্ট আকার আকৃতির প্রয়োজন হয়। নির্দিষ্ট সংখ্যক ব্যাট নিতে হয়, তারপর এক এক করে ব্যাটগুলোকে বুনতে হয়। বুনতে বুনতে তৈরি হয় নানা আকৃতির ঝুড়ি। ঝুড়ি ছাড়াও প্লাস্টিকের ব্যাট দিয়ে তৈরি করা হয় খাঁচাপাটি কিংবা ভ্যাট, তুলা ইত্যাদি আরো অনেক জিনিসপত্র। প্লাস্টিকের ব্যাটগুলোকে তারা মিল, ফ্যাক্টরি ইত্যাদি থেকে সংগ্রহ করে থাকে। বাঁশের অধিক দাম, বাঁশ থেকে ব্যাট তৈরি করা অনেক কষ্টসাধ্য কাজ বলে মানুষ সহজে ব্যবহার করছে প্লাস্টিকের তৈরি ব্যাট। রঙিন এই ব্যাটগুলোকে দিয়ে তৈরি জিনিসের নকশা খুবই সুন্দর। বিভিন্ন রঙের ব্যাট দিয়ে তারা তৈরি করে থাকে এই জিনিসগুলো। বর্তমানে বাঁশের তৈরি জিনিস থেকে প্লাস্টিকের তৈরি জিনিসের চাহিদা অনেক বেশি। অনেক পরিবারই স্বামী স্ত্রী দুজন করছে এই কাজ। এই কাজে তারা জীবিকা নির্বাহ করে থাকে। একদিকে যেমন বাঁশের ব্যাতের উৎপাদন কমছে, অপরদিকে প্লাস্টিকের ব্যাতের তৈরি জিনিসের কদর বাড়ছে। প্লাস্টিকের ব্যাট দিয়ে তৈরি জিনিস সহজে পচনশীল নয়। দীর্ঘদিন থেকে তারা এই জিনিসগুলো পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকে। স্থানীয় বাজারে নিয়েও বিক্রি করে থাকেন। বাজার দাম ও তুলনামূলকভাবে ভালো হওয়ায় উৎপাদন বাড়ছে। অনেক কারখানাতে তৈরি হচ্ছে প্লাস্টিকের তৈরি জিনিস।